আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো রোজকার মতো আমার প্রতিদিনের ডেইলি ব্লগ। তো আজকে আমি সকালবেলা এই সবজি করে নিয়েছিলাম। তো আজকে সবজির জন্য আমি এখানে আলু, ফুলকপি, গাজর দিয়ে এই সবজিটা রান্না করব। তো এই সবজিটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি রুটিগুলো আগেই বানিয়ে রেখেছিলাম। এখন একটু সবজিগুলোকে রান্না করে নেব। তো আমি সবজিগুলো বসিয়ে দিয়েছি। এই সবজিটা রুটির সঙ্গে খেতে অনেক ভালো লাগে। তো আপনারা খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমাদের তো রুটির সঙ্গে সবজিটা বেশ চলে। তো এই যে আমি সবজিগুলো বসিয়ে দিয়েছি। সবজিগুলো আমার অর্ধেক হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এতে একটু আমি টমেটো দিয়ে দেব। তো এগুলো দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এই সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি এর জন্য ঢাকা দিয়ে দিয়েছি। অপর পাশে আজকে আমি রুই মাছ দিয়ে একটু সবজির ঝোল রান্না করব। তো এই যে মাছটাকে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এই যে দেখেন অপর সাইডে আমার সবজিগুলোও হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে ফেলেছি। তো এই যে আমি কড়াই দিয়ে দিয়েছি চুলায়। তো এই তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলগুলো আমার গরম হয়ে গেছে, আমি এগুলোতে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে রান্না করব। আমার বাসায় যেহেতু কেউ কাঁচা মাছ খেতে চায় না, ভেজেই রান্না করতে হয়। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি উঠিয়ে ফেলবো। তো যাই হোক, আমার এই মাছ ভেজে না খেলে কেন জানি ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে। তো কাঁচা মাছেরও নাকি অনেক সুন্দর স্বাদ আছে, কোনো একদিন ট্রাই করা হবে ইনশাল্লাহ। তো এদিকে আমার তেল গরম হয়েছে, আমি এতে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এখন এতে একটু বাটা মশলা দিয়ে দেবো, একটু পেঁয়াজ বাটা আর একটু মরিচ বাটা দিয়ে এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। সাথে একটু লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে বেশ খানিকক্ষণ ধরে এগুলোকে কষিয়ে ফেলবো। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এতে সবজিগুলো দিয়ে দেব। তো সবজিগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে বেশ ভালো মতো নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করতে দেব। তো আমার বাসায় এখন এই শীতকালে সবজি থাকবেই, মানে সবজি ছাড়া চলবে না। আপনারা হয়তো বা আমার বাসায় এই সবজি দেখে দেখে বিরক্ত হবেন, কিন্তু কিছু করার নেই। কারণ আমার হাজব্যান্ডের সবজি অনেক পছন্দ। আর আমার বাসায় কম বেশি সবাই সবজি খুব পছন্দ করে, সবজি লাভার বলা যায়। তো যাই হোক, আমার সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন এতে একটু কিছুটা ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এখন আমি বাকি সবজিগুলো সিদ্ধ করে ফেলবো। তো এই যে আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এগুলোতে ফুটতে দেব। তো ঝোলগুলো ফুটে উঠেছে দেখেন। এখন এতে আমি মাছগুলোও দিয়ে দেব। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে এগুলোকে এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। তো ধনেপাতা তো শীতকাল ছাড়া অচল, সব তরকারিতেই এখন ধনেপাতা থাকবেই। ধনেপাতা আর টমেটো। তো এই যে আমি টমেটোগুলো এখন দিয়ে দিয়েছি। তো এগুলোকে এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে ফেলবো, যাতে করে আমার সবজিটা একটু ঝোলটা একটু ভারী ভারী হয়ে আসে। তো এই যে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।